আপনারা কি নিজের বার্থ চার্ট নিজেই বানাতে পারবেন? হ্যাঁ, পারবেন, তাও আবার মাত্র 5 মিনিটের মধ্যে। তো চলুন আসুন দেখে নিই 5 মিনিটের মধ্যে কিভাবে বার্থ চার্ট তৈরি করা যায় এবং সেই বার্থ চার্টের অ্যানালিসিসও নিজেরাই করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনার বন্ধু, আপনার মেন্টর, নিয়ে চলে এসেছি বার্থ চার্ট কীভাবে বানাবেন সে বিষয়ে আলোচনা করতে। তার আগে বলি বন্ধুরা, এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে অল নোটিফিকেশন অন করে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, ডেট অফ বার্থ কীভাবে তৈরি করতে হবে সে বিষয়ে আলোচনা করা যাক। সব থেকে প্রথমে বলি, আপনারা একটা পেপার এবং পেন নিয়ে বসুন এবং পেপারের উপরে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ লিখে ফেলুন। এখানে এক্সাম্পলের জন্য আমি একটি ডেট অফ বার্থ নিয়েছি। যেমন ধরুন, এই ডেট অফ বার্থটি হলো 23/4/1986। এই ডেট অফ বার্থটি আমি এবার আমার পেপারের উপরে লিখে ফেলব। এবার স্ক্রিনে আপনারা একটি লসু গ্রিড দেখতে পাচ্ছেন, যার মধ্যে রয়েছে 9 বক্সেস। যার প্রথম রোতে রয়েছে 4, 9, 2, দ্বিতীয় রোতে রয়েছে 3, 5, 7 এবং তৃতীয় রোতে রয়েছে 8, 1, 6। এই প্রতিটা নাম্বারের ইম্পর্টেন্স রয়েছে অনেক বেশি এবং প্রতিটা নাম্বার একটি প্ল্যানেটের সাথে যুক্ত। আমাদের হিন্দু কালচারে 9টি গ্রহ আছে। যেমন 9টি গ্রহ আছে তেমন প্রত্যেকটা গ্রহের একটি করে স্বামী রয়েছে। যেমন নাম্বার 4-এর রুলিং প্ল্যানেট হলো রাহু। তারপর নাম্বার 9 এর রুলিং প্ল্যানেট হলো মার্স বা মঙ্গল এবং 2-এর রুলিং প্ল্যানেট হলো মুন বা চাঁদ। এই হলো আমাদের ফার্স্ট রো। এরপর আসি সেকেন্ড রো বা মিডিল রো। তার মধ্যে রয়েছে 3। এই 3-এর রুলিং প্ল্যানেট হলো গুরু বৃহস্পতি। তারপর আছে 5, আর এই 5-এর রুলিং প্ল্যানেট হলো মার্কিউরি বা বুধ। তারপর আছে 7 এবং এই 7-এর রুলিং প্ল্যানেট হলো কেতু। এই হলো আমাদের সেকেন্ড রো বা মিডিল রো। এরপর আসি তৃতীয় রো বা লাস্ট রো, যেখানে রয়েছে 8, 1, 6। আর 8-এর রুলিং প্ল্যানেট হলো শনি বা স্যাটার্ন। 1-এর রুলিং প্ল্যানেট হলো সান বা সূর্য এবং 6-এর রুলিং প্ল্যানেট হলো ভেনাস বা শুক্র। তাহলে আমাদের 9 প্ল্যানেটের সাথে 9 নাম্বার কিভাবে কমপ্লিট হয় সেটা আলোচনা করা হলো এবং স্ক্রিনে আপনারা যে লসু গ্রিডটা দেখছেন সেটি হলো একটি আইডিয়াল লসু গ্রিড। তাহলে বন্ধুরা, ডেট অফ বার্থের নাম্বার অনুযায়ী কোন কোন নাম্বার কোন কোন বক্সের মধ্যে প্লেস করতে হবে সেটি চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এক্সাম্পলের জন্য আমি একটি ডেট অফ বার্থ আগেই নিয়ে নিয়েছি, যেটি হলো 23/4/1986। এবার আসুন 2 এবং 3 এই দুটি সংখ্যাকে এই লসু গ্রিডের মধ্যে কোথায় প্লেস করব। যেমন 2 ফার্স্ট রোয়ের লাস্ট বক্সের মধ্যে এবং 3 সেকেন্ড রোয়ের ফার্স্ট বক্সের মধ্যে প্লেস করে দেবো। এবার আসবো এই ডেট অফ বার্থের মান্থের দিকে। আর এই ডেট অফ বার্থের মান্থ হলো 4, আর এই 4 নাম্বারকে প্লেস করব ফার্স্ট রোয়ের ফার্স্ট বক্সের মধ্যে। এবার আসি এই ডেট অফ বার্থের ইয়ারের দিকে। আর এই ডেট অফ বার্থের ইয়ার হলো 1, 9, 8, 6। আর এই 1কে এখন প্লেস করব লাস্ট রোয়ের মিডিল বক্সে এবং 9কে প্লেস করব ফার্স্ট রোয়ের মিডিল বক্সে এবং 8কে প্লেস করব লাস্ট রোয়ের ফার্স্ট বক্সে এবং 6কে প্লেস করব লাস্ট রোয়ের লাস্ট বক্সে। এখন বন্ধুরা, আপনারা এটাই ভাবছেন যে এই নাম্বারগুলো এই বক্সের মধ্যে কেন প্লেস করা হলো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশেই লসু গ্রিড রয়েছে। এই সংখ্যাগুলি লসু গ্রিডের মধ্যে সেম বক্সের মধ্যে রয়েছে। আপনারা কিচ্ছু না, যে রকম ডেট অফ বার্থ রয়েছে আপনার এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী যে সংখ্যা আপনার ডেট অফ বার্থের মধ্যে আসছে সেই নাম্বারগুলো এই ফাঁকা বক্সের মধ্যে পূরণ করতে থাকুন। তাহলে বন্ধুরা, আপনাদের বার্থ চার্ট অনুযায়ী এই লসু গ্রিডের ফাঁকা বক্সের মধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের সংখ্যা পূরণ করে ফেলেছেন, তাই তো? এখন আপনারা ভাবছেন যে আপনাদের বার্থ চার্ট রেডি হয়ে গেছে, কিন্তু না, আপনাদের বার্থ চার্ট এখনো তৈরি হয়ে ওঠেনি। কাহিনীতে এখনো একটু টুইস্ট বাকি আছে, সেটি বলবো এবার।
এবার বন্ধুরা এই ডেট অফ বার্থ থেকে আমরা দুটি নাম্বার বের করে নেব, যার মধ্যে একটি হলো ড্রাইভার নাম্বার, যাকে অনেকে মূলাঙ্ক বলে থাকে। আর এই ড্রাইভার নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটি বুঝে নিই। যেমন এক্সাম্পলের মাধ্যমে আমি যে ডেট অফ বার্থটি নিয়েছি তার ডেট দেখুন 23, আর এই 23কে এখন আমরা যোগ করে নেব। যেমন 2 + 3 সমান হচ্ছে 5, অর্থাৎ এই ডেট অফ বার্থের ড্রাইভার নাম্বার হলো 5। এইভাবে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। যেমন ধরুন আপনাদের মধ্যে কারোর ডেট অফ বার্থ মানে ডেট আর কি 10 তারিখ হতে পারে, কারোর 19 তারিখ হতে পারে, 28 তারিখ হতে পারে, তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার হবে 1। কারোর 5 তারিখ হতে পারে, কারোর 14 তারিখ হতে পারে, তাহলে আপনাদের ড্রাইভার নাম্বার হবে 5। এইভাবে আপনারা ক্যালকুলেট করে নেবেন। শূন্যর কোনো ভ্যালু নেই, একটি সংখ্যাতে নিয়ে এসে ক্যালকুলেট করে দেখবেন একটি সংখ্যা যেটিই হবে সেটিই হবে আপনার ড্রাইভার নাম্বার। এবার বন্ধুরা আমরা এই দ্বিতীয় নাম্বার সম্পর্কে জেনে নেব। এই দ্বিতীয় নাম্বারটিকে আমরা কন্ডাক্টর নাম্বার বলে থাকি, অনেকে ভাগ্যাঙ্ক বলে থাকে। তাহলে এই দ্বিতীয় নাম্বার অর্থাৎ কন্ডাক্টর নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটি চলুন জেনে নেওয়া যাক। যেমন ধরুন আপনার ডেট, মান্থ, ইয়ার টোটাল যতগুলি সংখ্যা আসছে সেগুলিকে যোগ করে ফেলব। সেই যোগ করার পর যে নাম্বারটি আসবে অর্থাৎ একটি সংখ্যা আসবে সেটি হলো আপনার কন্ডাক্টর নাম্বার বা ভাগ্যাঙ্ক নাম্বার। এক্সাম্পলের জন্য যে ডেট অফ বার্থটি আমি নিয়েছি সেটি হলো 23/4/1986। এই ডেট অফ বার্থটিকে আমি এখন যোগ করে নেব। এই যোগ করার পর আসছে দেখুন 33, এবং 33কে যোগ করে আসছে 6, অর্থাৎ এই ডেট অফ বার্থের কন্ডাক্টর নাম্বার হলো 6। তাহলে বন্ধুরা এই ডেট অফ বার্থ অনুযায়ী ড্রাইভার নাম্বার কি হবে, কন্ডাক্টর নাম্বার কি হবে সেটি আমরা বার করে ফেলেছি। এবার এই ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারকে এই বার চার্টের মধ্যে প্লেস করে দেবো। যেমন এই ডেট অফ বার্থের ড্রাইভার নাম্বার হলো 5, অর্থাৎ এই 5 নাম্বারকে মিডিল রোয়ের মিডিল বক্সের মধ্যে প্লেস করে দেবো। আর এই ডেট অফ বার্থের কন্ডাক্টর নাম্বার হলো 6, অর্থাৎ 6 নাম্বারকে এই বার চার্টের মধ্যে লাস্ট রোয়ের লাস্ট বক্সের মধ্যে প্লেস করে দেবো। এখন বন্ধুরা এই বার চার্ট বানানোর ক্ষেত্রে দুটি গাইডলাইন আপনাদেরকে দিয়ে দেবো। যেমন বার চার্ট বানানোর সময় আপনাদের যদি একাধিকবার শূন্য আসে, যেমন ধরুন কারোর ডেট অফ বার্থের মধ্যে ইয়ার এসছে 2000, সেখানে 3টে শূন্য আসছে, তো এই শূন্যের কোনো প্লেসমেন্ট হবে না, শূন্যকে ছাড়াই আপনি বার চার্টে প্লেস করতে থাকুন। আর দ্বিতীয়টি হলো যদি একই নাম্বার বারবার আসতে থাকে, যেমন আমার এক্সাম্পল নেওয়া বার চার্টটিতে দেখুন 6 দুবার এসছে এবং ওই বক্সের মধ্যেই আমি দুবার 6 বসিয়ে দিয়েছি। এইরকম যদি আপনাদের ক্ষেত্রে হতে থাকে তাহলে আপনারা ওই সেম নাম্বার সেম বক্সের মধ্যে একের অধিকবার বসাতে থাকবেন। তাহলে এখন বন্ধুরা আপনাদের লসু গ্রিড বা বার চার্ট তৈরি হয়ে গেছে। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম এই বার চার্ট তৈরির সাথে সাথে অ্যানালিসিস করাও শেখাবো। তবে এই অ্যানালিসিস আগামী ভিডিওতে ধীরে ধীরে শেখাতে থাকবো। এখন বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য অল্প বিস্তর আলোচনা করে নেব এই ডেট অফ বার্থ অনুযায়ী। এই বার চার্ট অনুযায়ী দেখুন 9-5-1 এই লাইনটি কমপ্লিট হচ্ছে। যে ব্যক্তির ডেট অফ বার্থের মধ্যে এই লাইনটি কমপ্লিট হচ্ছে অর্থাৎ 9-5-1 এই লাইনটি কমপ্লিট হচ্ছে তাদেরকে আমরা উইল পাওয়ার স্ট্রং বলে থাকি। এরপর দেখুন এই বার চার্ট অনুযায়ী 4-5-6 এই লাইনটি কমপ্লিট হচ্ছে। যে ব্যক্তির এই 4-5-6 লাইনটি কমপ্লিট হয় তাদেরকে আমরা রাজযোগ নাম্বার 1 বলে থাকি। তারপর দেখুন এই বার চার্ট অনুযায়ী 2-5-8 এই লাইনটি কমপ্লিট হচ্ছে। যে ব্যক্তির এই 2-5-8 লাইনটি কমপ্লিট হয় নিউমোলজিতে তাদেরকে আমরা রাজযোগ নাম্বার 2 বলে থাকি। এছাড়াও এই বার চার্টের মধ্যে যে নাম্বারগুলি প্রেজেন্ট আছে তাদের নিজস্ব পাওয়ার রয়েছে। যেমন এই ডেট অফ বার্থের বা এই বার চার্টের নাম্বার 5 স্ট্রেংথ দেয়, স্টেবিলিটি দেয়, একে আমরা মাস্টার কিও বলে থাকি। আর এই 5 নাম্বার বন্ধুরা যদি কোনো বার চার্টের মধ্যে প্রেজেন্ট হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিরা কম সফল হতে পারেন, বেশি সফল হতে পারেন, কিন্তু অসফল কখনোই হতে পারে না। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই থাক। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লেগেছে এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং সেই ভিডিও থেকে অ্যানালিসিস করে দেখাবো নাম্বারের ইম্পর্টেন্স কী। সেই জন্যই আমি আপনাদেরকে বলবো এই চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে
অল নোটিফিকেশন অন করে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে নেবেন। ধন্যবাদ।